বাংলাদেশ ক্রিকেটের সাথে যে ডিসিশন আইসিসি নিয়েছে সেটা 100% অন্যায় হয়েছে। এটা আনডাউটেডলি সব দিক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন, মুস্তাফিজকে আইপিএলই নিলামের মধ্যে কলকাতা নাইট রাইডার্স নিজের সম্মতি মতে, সবার সম্মতি মতে নিয়েছে। এরপর ভারতের উগ্রবাদী বিজেপির জনতা, এটা হতে পারে তাদের দলের যে প্রধান বা তাদের মধ্য থেকে এই বিষয়টা আসছে, যেহেতু শেখ হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে, ওইখান থেকেই আলটিমেটলি এটা রাজনৈতিকভাবে করেছে। অ্যান্ড পুরাপুরি এমবেসি থেকে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে জ্বালাও পোড়াও এইসব জিনিস চালাইছে বাংলাদেশের প্রতি। তারা একটা যুদ্ধের মধ্যে বলতে গেলে এক প্রকার, এবং এই যুদ্ধের মধ্যে আছে, এবং এটা দিয়ে জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে সেখানে অমিত শাহর ছেলে জয় শাহ আছে স্বরাষ্ট্রমন্ত্রীর, তারা এটা চিন্তা করলো যে বাংলাদেশে কোনো রকমের জায়গা দেওয়া মানে সম্ভব না, এখানে আসলে তাদেরকে জুতা পেটা করবে। এর আগে দর্শকদের জুতা পেটা করছিল, আপনারা সবাই জানেন। তো এটা তাদের তৈরি করা পরিস্থিতি এবং নিরাপত্তার ইস্যুটা 100% সত্য, এবং জুতা পেটা করার জন্য তারা প্রস্তুত ছিল। এবং এজেন্সির মধ্যেও, আমাদের ইন্টেলিজেন্সের মধ্যে এই রিপোর্টটা এসছে। এটা একদম স্পষ্ট একটা বিষয়, এটা তো বিষয় বোঝানোর কিছু আছে বলে মনে হয় না। এর মধ্যে বাংলাদেশের মতো একটা দল আলটিমেটলি নিরাপত্তার ইস্যুটা জানাইছে, এটা স্বাভাবিক, একদম স্পষ্ট, একদম চোখের মধ্যে। এর মধ্যে আইসিসি, সে যদি আসলে নিরপেক্ষ এবং পুরো ওয়ার্ল্ডের যদি আসলে ইন্টারন্যাশনাল একটা কমিটি হিসেবে কাজ করে, তখন সে ইজিলি সে শ্রীলঙ্কার মধ্যে দিতে পারতো, পাকিস্তানকে দিচ্ছে, তার এটার অ্যারেঞ্জ করতে এত কি আহামরি বিষয় হইতো? তার মানে এখানে আলটিমেটলি যে বিষয়টা আসতেছে, ইন্ডিয়া নাকি 70% মতো রেভিনিউ দিয়ে থাকে, জয়শা এটার মধ্যে আলটিমেটলি নাক গলাইছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এটা তো স্পষ্ট বিষয়, এবং এর আগেও এই বিষয়গুলো করছে। সো এটা একটা অসাম্যতা, অন্যায় বিচার, এটা স্পষ্ট বোঝা যায় পৃথিবীর মধ্যে। আলটিমেটলি যারা একটু টাকা পয়সার দিক দিয়ে দরিদ্র, কিন্তু বাংলাদেশ কিন্তু ক্রিকেট নেশন হিসেবে বা একটা টি-20 বিশ্বকাপের মধ্যে এই যে স্কটল্যান্ডের, এরা কি, এদেরকে তো 100 রান অলআউট করে বাংলাদেশ, এরা বিশ্বকাপে খেলার যোগ্যই না। শুধু পলিটিক্সের কারণে, তারা নিজেদের জেতার কারণে ক্রিকেটকে ধ্বংস করতেছে এরা, এটা স্পষ্ট। আর পাকিস্তান কি করবে? পাকিস্তানের জায়গায় সাপোর্ট জানাইতেছে। সো এই বিষয়টা বিশ্বের জেনে রাখা দরকার। বাংলাদেশ খেলবে না, এটা মেমোরিতে সেভ হইয়া থাকুক, আস্তে আস্তে জমা হবে।